অসাধারণ সুযোগ, এমন সুযোগ হয়তো আর জন্মের পরে তিনি পাননি, মরার আগেও আর পাবেন না। ফাইনাল ম্যাচের সুযোগটি কাজে লাগাতে পারলেন না। এই ম্যাচ তো জিতবো আমরা সেমিফাইনাল এবং ফাইনালে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমি চেষ্টা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ আমরা সবাই জয়ের জন্য খেলবো, ইনশাআল্লাহ জয়ের জন্য নামবো, আর জয় নিয়ে এই ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। আর আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিচ্ছে, সবাই সবার জায়গা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কোনো ট্রাভেল ভিডিও নিয়ে না, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলেজের একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে। যে খেলাটি আমাদের ফুটবল লাভার যারা আছে আমাদের জন্য প্রিয় একটি খেলা, সেই খেলাটি আজকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের কলেজে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের খেলাটি আজকে একদিনেই ফুল টুর্নামেন্ট শেষ হবে, যেহেতু খেলাটি সাত দলীয়, আমাদের ডিপার্টমেন্ট মোট 7টি। তো 7 দলের মধ্যে আমাদের 6টি খেলা হবে, 3টি খেলা হবে নকআউট পর্বে, এবং আরেকটি দল যেটা থাকবে সেটা হচ্ছে গত বছর যারা চ্যাম্পিয়ন তারা হচ্ছে আজকে সেমিফাইনাল খেলবে, শুরুতেই তাদের নকআউট পর্ব খেলতে হবে না। এখন বলবো আমার জার্সিটা নিয়ে। এই জার্সিটার পিছনে নাম দেখেন মেহেদি, আমার ফ্রেন্ড এদিকে আসো। ও ওর নিজের জার্সিটা আমাকে গিফট করছে আজকে, শুধুমাত্র আজকের জন্য, প্রত্যেক দিনের জন্য না। আজকে ওর জার্সিটা পরে আমাদের খেলতে হবে, আমার ভিডিও করতে হবে, তো ও গিফটটা করছে আমাকে। কিন্তু সব থেকে মজার ব্যাপার, আজকের প্রথম খেলা, মানে ওর যে আজকে প্রথম খেলা, ও হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের। আমি মেকানিক্যালের জার্সি পরে আসি, যেহেতু বন্ধু রিকোয়েস্ট করতে ফেলা যাবে না। মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে খেলাটি, সেই প্রথম খেলাটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের সাথে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে। তো প্রথম খেলা বন্ধু আমাকে জার্সি পরাই দিচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল কি বলবো আমি জানি না, ঠিক আছে। তবে বন্ধু কিরকম প্রত্যাশী, কিরকম তোমার? আমার প্রত্যাশা 100%। আমার টিম আমি ভালোভাবে গুছাই নিছি, সমস্যা নাই। আমার টিম যারা টিম মেম্বার আছে তারা সবাই অ্যাক্টিভ, মোটামুটি আমি প্রত্যাশিত, আমি 100% দিয়ে আমি খেলবো। আমরা সবাই জয়ের জন্য খেলবো, ইনশাআল্লাহ জয়ের জন্য নামবো, আর জয় নিয়ে এই ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, তোমার দলের জন্য, মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমার শুভকামনা রইল, বাট আমার যে দলটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সেটা নিয়ে তুমি কিছু বলবো না? অবশ্যই, সবাই তো নিজের বেস্টটা দিয়ে খেলবো। আচ্ছা তুমি বল, আজকে আমি তো এই ফার্স্ট ম্যাচের তোমার এবং আমার ম্যাচটার মধ্যে আমি সাপোর্টটা করবো কার? জার্সি তো তুমি তোমারটা বলে দিছো, তুমি তোমার ডিপার্টমেন্টকে সাপোর্ট করতে পারো। তাই করবো অবশ্যই, কিন্তু তুমি না বললো বন্ধু আমি আমার ডিপার্টমেন্টে সাপোর্ট করতাম, এটা 100% শিওর। তো চলুন আমাদের ভিডিও আজকে শুরু করা যাক, লেটস গো। খেলা নিয়ে কিরকম প্রত্যাশা করতেছেন আপনি? আমরা প্রত্যাশা করতেছি যে আমরা ম্যাচ জিতবো, সব টিমই প্রত্যাশা করে যে তাদের টিম ভালো। বাই টেকনোলজি যেন কোনটা? কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য শুভকামনা ভাই। ঠিক আছে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, প্রথম গোল, সেটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের রাজু ভাইয়ের পা থেকে আজকের প্রথম গোলটা হলো। টুর্নামেন্টের প্রথম ম্যাচ কম্পিউটার ভার্সেস সিভিল, আজকের সেই খেলাটার প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত ফলাফল কম্পিউটার 1, সিভিল 0। তারপর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে, সেখান থেকে আবার আমরা শুরু করব। চলুন আমরা দ্বিতীয় অর্ধের খেলা দেখি। আমার
কম্পিউটার ডিপার্টমেন্টের বন্ধু। খুব উচ্ছ্বাসিত, হ্যাঁ খুবই। excited, কারণ আমাদের আচ্ছা একটা তুমি goal হয়ে গেছে। তোমার দলটা নিয়ে কিরকম? আমি ওর জন্য খুবই আশাবাদী, কারণ হাফ টাইমের আগে আমরা একটা গোল দিয়ে দিছি। হ্যাঁ। এখন দ্বিতীয় এবার হাফ টাইমে খেলা চলতেছে, এখনো আমাদের ভালো কাউন্টার অ্যাটাক হচ্ছে। আশা করি আমরা লাস্ট পর্যন্ত ম্যাচটা জয় হয়ে আমরা মাঠ ছাড়বো ইয়েস, ইনশাআল্লাহ। ওকে। অবশেষে সিভিল সমতায় ফিরলো, এক এক গোলে এখন বর্তমানে ড্র আছে খেলা। তো এইদিকে কাউন্টার অ্যাটাক হচ্ছে আবার কাউন্টার। টান টান উত্তেজনা চলতেছে, যেহেতু খেলা সমতায় কাউন্টারের উপর কাউন্টার, একজন আরেকজনকে গোল দেওয়ার চেষ্টা করছে। তো সর্বশেষ গোলটা খাইছে কম্পিউটার, আগের বারের মতো যেভাবে সিভিল খাইলো ঠিক সেইভাবে। ঠিক আছে, আমার বন্ধু ক্যামেরাম্যান অন ডিপার্টমেন্ট খাইছে, ওর ধরে রাখতে কষ্ট হচ্ছে ক্যামেরা, আমি বুঝতে পারছি, কিন্তু হাসতেছে, এটা সুখের হাসি না। তো টান টান উত্তেজনা খেলা, এখন বেশি কথা বলবো না, আমরা খেলা দেখবো, চলো। শেষ পর্যন্ত কি করবে মামা? এখন কি অবস্থা? খুব টান টান, একটু কষ্ট হচ্ছে হ্যাঁ। লাস্ট টাইম এসে গোল খাওয়ার পর। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। খেলা শেষ, হ্যাঁ খেলা শেষ। গোল, প্রথম শট গোল। ও মিস, সিভিল মিস, প্রথম গোল। সেকেন্ড শট কম্পিউটার। ও শট কম্পিউটার, এক সেকেন্ড শট সিভিলের। Fourth shot computer. Oh, miss. আবারও পিছিয়ে গেল। কম্পিউটার ডিপার্টমেন্ট সর্বশেষ শট, এই শটটা করতে পারলেই, এই গোলটা হয়ে গেলেই কম্পিউটার ডিপার্টমেন্ট জয় লাভ করবে। জয় হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট। টানটার উত্তেজনায় খেলা শেষ হলো। আজকের প্রথম খেলা, আজকের টুর্নামেন্টের প্রথম খেলা, সিভিল ভার্সেস কম্পিউটার। আজকের খেলার জয়ী হচ্ছে কম্পিউটার। সেই শুরুতে সর্বপ্রথম গোলটি করেছিল কম্পিউটার এবং সেকেন্ড গোল সিভিল করে সমতায় ফিরে আসে। তারপর আমরা টাইব্রেকার হয় আমাদের, আপনারা তখন দেখলেন। টাইব্রেকারেও কম্পিউটার ডিপার্টমেন্ট জয়লাভ করে। এরপরে শুরু হয়ে যাবে আমাদের নেক্সট খেলা, অর্থাৎ এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ভার্সেস মেকানিক্যাল। যেই দলে থাকবে হচ্ছে আমার বন্ধু আমার বিপক্ষে। আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই জন্য আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রতি আমার সাপোর্ট আছে। এবং আমার জন্য সবথেকে কষ্টদায়ক ম্যাচ হচ্ছে এইটি, সেটা হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ, আজকের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। সেটা হচ্ছে আমার, সত্যি বলতে মেহেদি হচ্ছে আমার অনেক কাছের, আমার প্রিয় একজন বন্ধু। তো ওর খেলাটাও ভালো একটা খেলোয়াড়, তো ওর জন্য শুভকামনা থাকবে এবং আমার দলের জন্য তো থাকবেই। তো চলুন আমরা আজকের টুর্নামেন্টের দ্বিতীয় খেলা দেখে আসি।
Edit. Oh, it's a big chance. Handle to আমার ক্যামেরা ভিডিও তো বন্ধু খেলা দেখে কি মনে হচ্ছে? আমার ভালো মনে হচ্ছে, যদি একটা পেনাল্টি ছিল, মেকানিক্যাল ইতিমধ্যে একটা গোল খেয়ে গেত, কিন্তু রেফারি ভুল বোঝাবুঝির কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত গোলটা আমরা দেখতে পারিনি। কিন্তু একটা দুনো দলই ভালো দিচ্ছে সমান সমান। তো মেকানিক্যাল আমার একটা বন্ধু আছে মেহেদি, ওর প্রতি আমার ভালো একটা আত্মবিশ্বাস। বন্ধু কি তোমার একা? তারপরে আবার ক্যামেরাম্যান ওনারও বন্ধু। আবার আরেকটা অসুবিধা হচ্ছে, মেহেদি যে ডিপার্টমেন্টে খেলতেছে বিপরীত পক্ষটাই হচ্ছে আবার আমার বন্ধু ক্যামেরাম্যান রিয়ানের ডিপার্টমেন্ট। আসলে আমি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টে, তো আমারটা জয়লাভ করলো। এখন দুটো টিমের জন্য অনেক শুভকামনা আছে। দুটো টিমে ভালো। আচ্ছা, তারপরেও তো মনে হচ্ছে মানে একটা সিস্টেম আছে না যে কোন দল ভালো খেলতেছে, কোন দলের সম্ভাবনাটা আছে? মনে হচ্ছে সম্ভাবনা বেশি মেকানিক্যালের। আচ্ছা, আচ্ছা। সেটা বলতে হয়, কারণ মেহেদি তো ওর খেলা হ্যাঁ, ও জোস খেলে, এটা মানতে হবে। সম্ভব না হ্যাঁ, এটা মানতে হবে। ইলেকট্রিক্যালে আটকানো। তো দেখা যাক, তারপরও গোল বলের খেলা আমাদের কথা হচ্ছে, আর 20-40 মিনিটের খেলা এখানে কখন একটা অঘটন ঘটে যেতে পারে। যেমন দেখো, তোমার যে কম্পিউটার ডিপার্টমেন্ট শেষ পর্যায়ে যে একটা গোল খেয়ে গেছিল, কিন্তু তারা আবার টাইব্রেকারে ঘুরে ফিরে দাঁড়াইছে। তো দেখা যাক খেলাটা কোন পর্যন্ত। অবশ্য যারা ভালো খেলে তারাই শেষ পর্যন্ত জয়লাভ করবে। তো দেখা যাক। হ্যাঁ, আমার সেম ব্যাচ হচ্ছে, ও ব্যাচমেট, আর আমরা ডিপার্টমেন্টও সেম, ইলেকট্রিক্যাল। রাসেল ইসলাম নয়ন, তো ও হচ্ছে ফার্স্ট শিফটে, মর্নিং শিফটে, আমি হচ্ছে ডে শিফটে। যাই হোক, কিরকম মনে হচ্ছে বন্ধু? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আর একটা সুন্দর পরিবেশে খেলা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। এটাই আর কি। আর আমার ডিপার্টমেন্ট যখন খেলতেছে, অবশ্যই আমার চেষ্টা করবো আমার ডিপার্টমেন্ট জয়ী হোক। আচ্ছা, শুভকামনা থাকবে। হ্যাঁ, শুভকামনা। আবার এদিকে একটা গ্যাঞ্জাম পাচ্ছি কি জানো, এখানে হচ্ছে মেহেদি মেকানিক্যাল ডিপার্টমেন্টের, চিনো কিনা আমি জানি না, ও খুব ভালো খেলতেছে। তো মেহেদি হচ্ছে আমার ফ্রেন্ড, আমার রুমমেট, ঠিক আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড। ও হচ্ছে মেকানিক্যালে আর আমি হচ্ছে ইলেকট্রিক্যাল। এদিকে আমার টিম ভার্সেস আমার টিমই খেলা। তো এদিকে আমি একটু নার্ভাস আছি। না, এটা তো আপনার ধরেন যে একজন খেলে তো গোল দিতে পারবে না, বা একজনের খেলা না। এখানে 11 জনের খেলা, 11 জনের সমানতা খেলতে হবে। তাই আমি বিশ্বাস করি যে একজনে কিছু করতে পারবে, এমন কিছু হতে নাও পারে। তার মানে তুমি তোমার দল নিয়ে কনফিডেন্স বেশি, তাই তো? অবশ্যই। আচ্ছা, যাক, আমি তোমার তো দেখ দিকে গো টান উত্তেজনা খেলা। জানাই। ইলেকট্রিক্যাল ভার্সেস মেকানিক্যাল ডিপার্টমেন্টের খেলার আজকের হচ্ছে আপনার প্রথম অর্ধের খেলা শেষ। তো এখন পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে ইলেকট্রিক্যাল 0 এবং মেকানিক্যাল 0। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলেরই। তো আমরা টুর্নামেন্টের নেক্সট খেলাগুলোও দেখবো এবং এটার দ্বিতীয়ার্ধের খেলা দেখবো। চলুন আমরা দ্বিতীয়ার্ধের খেলা দেখে আসি। বন্ধু, মুড অফ কেন? ওদের প্রতি অনেক এক্সপ্রেশন ছিল, কিন্তু ওরা আসলে খেলা দেখার জন্য সরি মেহেদি বন্ধু, হয়তোবা তোর এই ম্যাচে আর কামব্যাক দেখতে পাবো না, কারণ খেলাটা প্রায় শেষ পর্যায়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খুবই টান উত্তেজনা ম্যাচ, এবং শুরু থেকে ইলেকট্রিক্যাল আক্রমণে ছিল, শুরু থেকেই। আজকে মেকানিক্যালের থেকে যেরকম আশা করছিলাম, আমরা আসলে আশা হয়তো ওইভাবে পাই নাই। বিশেষ করে মেহেদি, ইয়েস। আজকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এটা আমার মনে হয় একদম শেষ পর্যায়ে খেলাটা বর্তমানে। খেলার ফলাফল ইলেকট্রিক্যাল 1 এবং বারবার
আমরা কি তাহলে সেমি তো ভালো ভালো খেলবো ইনশাল্লাহ? সেমিতে কাদের সাথে পড়তে যাচ্ছে আমরা? ইলেকট্রনিক্স। ও আচ্ছা আচ্ছা, গতবারের চ্যাম্পিয়ন। আচ্ছা, আমি সেমিফাইনাল ভালো খেলবো। This is my department. এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ইলেকট্রিক্যাল ভার্সেস মেকানিক্যাল ম্যাচ এই মুহূর্তে শেষ হলো এবং ইলেকট্রিক্যাল 1-0 গোলে এগিয়ে জয়লাভ করছে। আর একদিক থেকে যেমন খুশি লাগতেছে ঠিক সেই রকম আপনারা ভিডিও শুরুতে দেখছেন আমার ইন্ট্রোতে ছিল মেহেদি। ও আসলে ভালো খেলোয়াড়, আসলে ওর সাথে মানে ও ভালো খেলতে পারিনি আজকে, ওর কাছ থেকে যেরকম আশা করছিলাম সেরকম খেলতে পারিনি মেকানিক্যালের, সেজন্য আজকের হারটা দেখতে হলো। আমরা আজকে টুর্নামেন্ট থেকে দুটো দলকে হারালাম, সেটি হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট। দুই দলই খুব ভালো খেলতো, দুই দলকে নিয়ে আমরা খুব আশা করছিলাম, কিন্তু আরেক দিক থেকে আমার খুবই আনন্দ লাগছে আমার নিজের ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আজকে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেল। অর্থাৎ নেক্সট ম্যাচ হবে সেই গতবারের চ্যাম্পিয়ন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে সেমিফাইনাল খেলবে, তো সেখানেও ইনশাল্লাহ আমরা ভালো করব। এখন শুরু হচ্ছে আপনার পাওয়ার ডিপার্টমেন্টের খেলা, পাওয়ার ডিপার্টমেন্ট ভার্সেস টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টের খেলা আজকে এই মুহূর্তে শুরু হবে। অর্থাৎ আজকে টুর্নামেন্টের 3 নম্বর খেলাটি আমরা আজকে উপভোগ করতে যাচ্ছি। চলুন। আমার দেখা আজকের খেলায় এই পর্যন্ত সেরা পারফরমেন্স এই পাওয়ার টেকনোলজির গোলকিপারের। ফাঁকা করে দেন, 2-3 জন থাকেন আর ফাঁকা করে দেন ওই বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। পাওয়ার টেকনোলজির গোলকিপার মোহাম্মদ রমিম, দুর্দান্ত এই গোলকিপার গোল রক্ষা করতে যেয়ে গুরুতর আহত হয়ে যায়। পরবর্তীতে সে আর এই টুর্নামেন্ট খেলতে পারেনি, এখান থেকে সম্ভবত তাকে হসপিটালে নেওয়া হয়। পরবর্তীতে সে সুস্থ হয়ে যায়, কিন্তু এই টুর্নামেন্টে সে আর অংশগ্রহণ করতে পারেনি। টুর্নামেন্টের তৃতীয় খেলা পাওয়ার ভার্সেস টেলিকমিউনিকেশন। এটার প্রথমার্ধের খেলা শেষ। এখানে বর্তমানে টেলিকমিউনিকেশন 0, পাওয়ারও 0। তো দ্বিতীয়ার্ধে দেখি কিছু হয় কিনা। আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, আমার বন্ধু হতাহত, ঠিক আছে, সমস্যা নাই। তো আমি এখনো ঠিক আছি বন্ধু, হ্যাঁ সমস্যা নাই, হার জিত মানুষের মধ্যে। আমি আর তুমি খেলছি, তোমার মুখে হাসি থাকলেও একমাত্র আমি জানি ওর ভিতরে কি চলছিল। ও খুবই এক্সাইটেড ছিল এই টুর্নামেন্ট নিয়ে। আসলে মেনে নেওয়া যায় না এইভাবে প্রথম ম্যাচেই ওর বিদায়। চলুন দ্বিতীয়ার্ধের খেলা দেখে আসি। খেলা শেষ হয়ে গেল না? পাওয়ার এবং টেলিকমিউনিকেশন টাইব্রেকারের দিকে খেলা চলে গেছে। আমরা এখন টাইব্রেকার শটটা দেখব পাওয়ার এবং টেলিকমিউনিকেশনের। দেখি টাইব্রেকারে কোন পর্যায়ে যায় খেলাটা। টেলিকমিউনিকেশন Good shot. Telecommunication miss.
4 নাম্বার শট টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন লাস্ট শট, এটি গোল হয়ে গেলে টেলিকমিউনিকেশন আরেকটা সুযোগ পাবে, আর যদি মিস করে তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। ও লাস্ট শট পাওয়ার, এই শটে গোল হয়ে গেলেই পাওয়ার জয়লাভ করবে। পাওয়ার উইন, পাওয়ার 5 টেলিকমিউনিকেশন 4। নেক্সট ম্যাচ ইলেকট্রিক্যাল টেকনোলজি সেমিফাইনাল। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজির বেস্ট অফ লাক। প্লেয়ারদেরকে মাঠে যাওয়ার জন্য আমরা সর্বশেষ যে ম্যাচটি দেখে আসলাম সেটি হচ্ছে টেলিকমিউনিকেশন ভার্সেস হচ্ছে পাওয়ার। তো ওই ম্যাচটাই জয়লাভ করছে হচ্ছে আপনার পাওয়ার টাইব্রেকারের মাধ্যমে 5-4 গোলে। তো তার আগে আমরা সর্বপ্রথম যে ম্যাচটি দেখে আসলাম কম্পিউটার ডিপার্টমেন্ট ভার্সেস সিভিল, যে খেলাটি জয়লাভ করেছিল কম্পিউটার, এবং তারা সেমিফাইনাল খেলবে নেক্সট ম্যাচ। এখন খেলা হচ্ছে ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিক্স, এই দুইটা ম্যাচ খেলা হচ্ছে। তাদের মধ্যে থেকে যারা জয়লাভ করবে তারা যাবে ফাইনালে। আমি এখন কথা বলবো আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের যে ক্যাপ্টেন ছিলেন আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের শিহাব ভাই, তো যিনি খেলাটি ক্যাপ্টেন্সিতে ছিলেন, অত্যন্ত সুন্দর খেলেছেন। আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আপনার এরকম প্রত্যাশা তো ছিল অবশ্যই? অবশ্যই আমরা টিম অনেক আগের থেকে গঠন করার চেষ্টা করছি এবং আমরা যে যার জায়গা থেকে 100% খেলার চেষ্টা করছি, আর আমাদের প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে অনেক ভালো খেলছে, প্রত্যেকটা প্লেয়ার মানে আমার কথা মতো অনেক ভালো খেলছে এবং তাদের আমি মানে উৎসাহ দিই। তাদেরকে অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আপনার নেক্সট ম্যাচ হচ্ছে পাওয়ারের সঙ্গে, সেটা হচ্ছে সেমিফাইনাল, এবং সেটার মধ্যেই হয় সেটাতে আমরা 100% জোর দেয়, যেটা হয়তো জোর দেয়, কিন্তু আমাদের প্লেয়ার ওইখানেও 100% দিবে এবং আশা করছি আমরা ম্যাচ জিতবো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যে খেলা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিক্স সেমিফাইনাল ম্যাচ। এই খেলায় আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি এই জায়গায় ইলেকট্রিক্যালকে এগিয়ে রাখবো, কারণ ইলেকট্রিক্যাল আগের ম্যাচটা জিতছে, ওরা অনেক ভালো খেলছে। আচ্ছা। ওদের জন্য আমি অবশ্যই শুভকামনা জানাই। আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা ভাই। অবশ্যই। এবং আমি ইলেকট্রিক্যাল টেকনোলজি সেটা জানেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। ঠিক আছে? চলো। দাঁড়িয়ে আছি পাওয়ারের সামনে, পাওয়ার ডিপার্টমেন্টের সামনে, যে ডিপার্টমেন্ট কিছুক্ষণ আগে ম্যাচ জয় করে সেমিফাইনালে অংশগ্রহণ করেছে। এবং আমরা সেখানে আমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলবো পাওয়ার ডিপার্টমেন্টের। বাইকটা এদিকে আসেন, আমাদের শাওন ভাই। তো আমি ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনি পুরো কয়টা ম্যাচ খেলছেন? একটা? হ্যাঁ, আমরা একটা ম্যাচ খেলছেন। তো একটা ম্যাচে আপনাদের এরকম প্রত্যাশা অবশ্যই ছিল? ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এই ম্যাচ তো জিতবো, আমরা সেমিফাইনালে এবং ফাইনালে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমি তো আপনাদের খেলা দেখলাম, তো সেখানে আমার মনে হলো একজনকে আপনার আলাদাভাবে থ্যাঙ্কস দেওয়ার দরকার। সেটা কি হতে পারে? সেটা আমার কিপার। কিপার, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। ভাইদের কিপার অনেক হেল্প করছে তাদের টিমকে। ইনফ্যাক্ট আপনারা যারা টাইব্রেকার শট দেখলেন তারাও দেখছেন যে কিপার অনেক ভালো সেভ দিছে। আর এখন ইলেকট্রিক্যালের খেলা হচ্ছে এবং ইলেকট্রনিক্স সেমিফাইনাল খেলা হচ্ছে। তো সেইখানে আপনি দুই দলের খেলায় অবশ্য জানেন, তো আপনি কোন দলটাকে এগিয়ে রাখবেন? আমি ইলেকট্রিক্যালকে এগিয়ে রাখবো, কারণ হচ্ছে ইলেকট্রিক্যালের সঙ্গে ওরা এই বেশি গত ম্যাচে ভালো খেলছে, ইনশাআল্লাহ এই ম্যাচে ওরা ভালো করবে। দেখা যাক, ওরা যদি ওইখান থেকে ভালো করে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে ওদের একটা যখন খেলা হবে তখন ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা ফাইনালে জয়ী হবো। আচ্ছা, ভাই কিন্তু জানে না যে আমি ইলেকট্রিক্যালের, কিন্তু তারপরে ভাইয়ের কাছ থেকে ইলেকট্রিক্যালের সাপোর্ট পেয়ে আমি অনেক ঠিক আছে উচ্ছ্বাসিত। তো ভাই আপনাকে ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাদের জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ, ধন্যবাদ। ইলেকট্রিক
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর এই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টসের কাছে। তো কিরকম প্রত্যাশা, কিরকম ম্যাচ নিয়ে? আলহামদুলিল্লাহ ভালো খেলতেছে আমাদের টিম। আচ্ছা, ইনশাল্লাহ আশা রাখি যে ভালো কিছু হবে। আর তোমরা তো গতবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, গতবারের চ্যাম্পিয়ন, তাই না? তো সেই হিসাবে তোমাদের একটা ম্যাচ খেলতে হয়নি, সেটি তোমাদের বোনাস পয়েন্ট। হ্যাঁ, আর এখন আসবো ইলেকট্রিক্যাল। তোমার নামটা জানো কি? রায়হান। রায়হান। আমার নাম রিয়ান, সিমুলার। তুমি? নিশান ভাই। নিশান। তো তোমার কি রকম প্রত্যাশা আমাদের এই ডিপার্টমেন্টে? এবারের টিমটা আগের থেকে বেশি স্ট্রং মনে হচ্ছে, তাই না? এবার ট্রফি পাওয়ার মানে আশাটাও একটু বেশি। আমরা তো আগের ম্যাচ জিতলাম, জি। খুব সুন্দরভাবে জিতলাম, সুন্দরভাবে তো শক্তিশালী টিমের সাথে, মেকানিক্যাল, তাই না? তো এবারও গতবারে চ্যাম্পিয়নের সাথে খেলা, এবার একটা আশা রাখা যায়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে। আপনারা দেখছেন ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিক্স ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। ভিডিওটা বড় হয়ে যাবার কারণে আমরা সেমিফাইনাল ম্যাচগুলো আর দেখাবো না, সরাসরি চলে যাব ফাইনাল ম্যাচের দিকে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ম্যাচের মধ্যে 1-0 গোলে জয়লাভ করে ইলেকট্রনিক্স, এবং কম্পিউটার আর পাওয়ারের ম্যাচের মধ্যে 1-0 গোলে জয়লাভ করে পাওয়ার। আর সেমিফাইনাল ম্যাচের যদি ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। লম্বা একটা বিরতির পর আমরা চলে আসলাম ফাইনাল খেলার আগে। আমরা বিরতির পর ফাইনাল খেলার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখন আমাদের ফাইনাল খেলা শুরু হবে, যেখানে অংশগ্রহণ করেছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ভার্সেস আপনার পাওয়ার ডিপার্টমেন্ট। তো সেই খেলাটা আমরা দেখব। চলুন সেই খেলাটি আমরা উপভোগ করি। ইলেকট্রনিক্স ফুটবল একাদশ বনাম মাঠের অপর প্রান্তে পাওয়ার ফুটবল একাদশ। দেখতে পাচ্ছি সেই ফাইনাল খেলাটি ইতিমধ্যে আমাদের মাঠে শুরু হয়ে গেছে। সেমিফাইনালে শেষ সময় কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ ব্রেক কিন্তু এই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ই মেরেছিলেন পাওয়ার ডিপার্টমেন্টের। ফাইনালে কি তার চমক দেখাতে পারে? দেখা যাক কি হয়। সুন্দর শট পাওয়ার ফুটবল একাদশ, সেখানে তাওশিফ দাঁড়িয়েছেন, এলোমেলো খেলা, বল হাওয়ায়, দেখা যাক কি হয়। ইলেকট্রনিক্স এর আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, গোলপাস পাওয়ার ডিপার্টমেন্টের অনুকূলে বল, গুটি গুটি পায়ে বলটি কাটাচ্ছেন সেই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উঁচু করে বাড়িয়েছেন, লক্ষ্যগ্রস্ত শট, দুর্বল শট, যার ফলে বলটি সহজেই ক্যাচ করে নিলেন ইলেকট্রনিক্স ফুটবল একাদশের গোলকিপার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ব্যাক পাস তাওশিফ, উঁচু করে বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইলেকট্রনিক্স ফুটবল একাদশের। বল দখলের লড়াই, বাড়িয়েছেন, দেখা যাক বিপদ সেবার মাঝে বল, সেখানে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল। আমাদের এই ফাইনাল খেলাটি দেখার জন্য মাঠের আনাচে কানাচে দর্শকের আনাগোনা। পাওয়ার ফুটবল একাদশ ছোট্ট করে পাস, বাড়িয়েছেন, বল দখলের লড়াই, পাওয়ার ভার্সেস ইলেকট্রনিক্স, ব্যাক পাস, খেলোয়াড় বাড়িয়েছেন, দেখা যাক কি হয়, উঁচু করে দিয়েছেন, লক্ষ্য বল, হাওয়াই বল, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন। পাওয়ার ভার্সেস ইলেকট্রনিক্স, বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, উঁচু করে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা আছে কিন্তু না, কোন সতীর্থ প্লেয়ারের কাছে বল, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বাড়িয়েছেন, বিভক্তের মাঝে বল, আক্রমণ হতে পারে, রেফরির বাঁশি, সেখানে অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন কিন্তু পাওয়ার ফুটবল একাদশের ইলেকট্রনিক্স ফুটবল একাদশ। আক্রমণে যাওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, মিড মাঠের লক্ষ্যে বল, গুটি গুটি পায়ে বলটি কাটাচ্ছেন, বাড়িয়েছেন, সুন্দর পাস, দেখা যাক কি হয়। ইলেকট্রনিক্স ফুটবল একাদশের সুন্দর পাস, আক্রমণে হওয়ার চেষ্টা আছে, দেখা যাক কি হয়। তাওশিফ, ইলেকট্রনিক্স ফুটবল একাদশের অনুকূলে বল, ছোট্ট করে পাস, তাওশিফ, তাওশিফ কিন্তু তার জাদুমত্তা দেখাচ্ছে, পায়ের ভেলকি দেখাচ্ছে। ইলেকট্রনিক্স ফুটবল একাদশ উঁচু করে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ, সুন্দর জায়গায় বল পেয়েছেন সেট পিস থেকে, দেখা যাক কি হয়, কিন্তু না কোনো বিপদ কিন্তু সেখানে ঘটলো না। ইলেকট্রনিক্স ফুটবল একাদশ 8 নম্বর কাউন্টার অ্যাটাকে গোল হওয়ার সম্ভাবনা আছে, বিপদ ছিলার মাঝে বল, কিন্তু না। ইলেকট্রনিক্স ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বাড়িয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়।
বিপজ্জনক মাঝে ঢুকে পড়েছে, কিন্তু না, সোনার হরিণ নামক গোলদাতা কিন্তু হয়ে উঠতে পারল না পার ফুটবল একাদশের 10 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়। অসাধারণ সুযোগ, এমন সুযোগ হয়তো আর জন্মের পরে তিনি পাননি, মরার আগেও আর পাবেন না। ফাইনাল ম্যাচের সুযোগটি কাজে লাগাতে পারলেন না। বাড়িয়েছেন বিভক্তের মাঝে বল, গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না। আবার পার ফুটবল একাদশ ভুল সূত্রে কি গোল অর্জন করে নিতে পারবেন, কিন্তু না। চৌকস খেলা, পার ফুটবল একাদশ বাড়িয়েছেন তাওশিফ, ঝুটি বাঁধতে লেগেছেন তাওশিফ, পুরুষ ঝুটি তাওশিফ, দেখা যাক কি হয়। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ভুল বাজাবাজি ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল ইলেকট্রনিক্স ফুটবল একাদশ। ভাগ্য সহায় না থাকলে যা হয়, গোল। একটি ভুল সারা জীবনের কান্না, এটি কিন্তু আমাদের মাঠে ইতিমধ্যেই দেখা গেল। একটি ভুল সারা জীবনের কান্না, একটি গোলের মাধ্যমে কিন্তু পিছিয়ে গেলেন, সহজ একটি বল ক্যাচ করতে না পেরে কিন্তু 1-0 গোলে পিছিয়ে গেলেন পার ফুটবল একাদশ। এই ভুল কাটিয়ে কি উঠতে পারবেন পার ফুটবল একাদশ, দেখা যাক কি হয়। চোখ রাখুন খেলার মাঝে, অনেক ফুটবল একাদশ গোল হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। বিপজ্জনক মাঝে বল সুন্দর বাড়িয়েছিলেন, রিসাইকেল শট, কিন্তু না। আমরা প্রথমার্ধের খেলা দেখলাম, যেটা হচ্ছে আসলে প্রথমার্ধে পাওয়ার ডিপার্টমেন্টের কপালটাই খারাপ, কারণ সেখানে যে গোলটি হয়েছে সেটি অপ্রত্যাশিত। অবশ্যই গোলকিপারের একটা মিস্টেকের কারণে তারা গোলটা হজম করতে হয়েছে, এবং সেটি আমি ধরে নিতে পারি সেটি আত্মঘাতী গোল। তো এখনো তাদের হাতে পর্যাপ্ত সময় আছে, এখনো দ্বিতীয়ার্ধের খেলা বাকি, তো সেখানে তারা দেখি চেষ্টা করে কি করতে পারে। আমরা দ্বিতীয়ার্ধের খেলা দেখবো, চলো। দেখা যাক কি হয়। ইলেকট্রনিক্স ফুটবল একাদশ মিড মাঠের লক্ষ্যে বল, আবারও ইলেকট্রনিক্স, সেখানে তৌশিফ, মোরক জোটে নাম খেতে তৌশিফ, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ইলেকট্রনিক্স ফুটবল একাদশ। সুন্দর আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বিপজ্জনক মাঝে ঢোকার প্রচেষ্টা। কাউন্টার এটাকে পার ফুটবল একাদশ, পারে পারে পার ফুটবল একাদশ, দেখা যাক কি হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, অধ্যক্ষ যশোর পলিটেকনিক ইনস্টিটিউট যশোর, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। বাড়িয়েছেন ইলেকট্রনিক্স ফুটবল একাদশ, আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, আবার ইলেকট্রনিক্স ফুটবল একাদশ, রিপির বাসি, বলটি চলে গেল পাশ রেখার বাইরে। আপনি প্রথমে যদি মালে তো ভালো লাভ মেরে উঠছে। মেহেদি, পাওয়ারের পক্ষে কি পসিবল কামব্যাক করা? আছে তো আর 12 মিনিট, চেষ্টা করলে মনে কর যদি হয়ে যায়। না, এখন তো বর্তমানে খেলার কন্ডিশন থেকে কি বোঝা যাচ্ছে, কন্ডিশনে ইলেকট্রনিক্স আগায় আছে অনেক, কিন্তু কন্ডিশন অনুযায়ী কিন্তু মানে এরকম কোনো সম্ভাবনা আছে যে ফিরে আসা পসিবল এখন? হতেও পারে, ফুটবল গুলবলের খেলা, এটা কোনো শিওর নাই। একটা কি যদি ভালো হয়ে যায় তাহলে গোল হতেও পারে। নিজের ক্ষোভ, যত ক্ষোভ বলের উপরে তোলেন, গোল্ডেন মোহরের পর মোহর, কোন প্লেয়ারকে আহত করে কিন্তু না, দুর্বল শট। কি গোল মিস করলো এটা? আজকে হয়তো অনেক ম্যাচে ঝড় উঠে যাবে ইলেকট্রনিক্সদের মুখের কোপে, হয়তো টিকতে পারবে না তার অন্য সহপাঠী বা রুমমেট। দেখা যাক কি হয়। সেখানে তাওশিফ, রেপির বাঁশি, আজকের খেলার উইনার, আজকের টুর্নামেন্টের উইনার, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ইলেকট্রনিক্স ফুটবল একাদশ। মনোমুগ্ধকর খেলা কিন্তু দেখিয়েছেন তাওশিফ, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট যশোর পলিটেকনিক কর্তৃক আয়োজিত। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এবারে চ্যাম্পিয়ন, আন্তঃবিভাগের চ্যাম্পিয়ন কিন্তু ইলেকট্রনিক্স ফুটবল একাদশের। আজকের খেলায় স্বঘোষিত ভাবে
আনুষ্ঠানিকভাবে কিন্তু উইনার হিসেবে ঘোষণা করা হলো ইলেকট্রনিক্স ফুটবল একাদশকে। ফাইনাল ম্যাচ শেষে আমরা কথা বলবো আজকের উইনারের, অর্থাৎ আজকের যে চ্যাম্পিয়ন দল সেই দলের ক্যাপ্টেনের সাথে। ভাই কি দিকে ভাই, আপনার এই যে এত পরিশ্রম, গতবার পরপর দুইবার, একবার চ্যাম্পিয়ন ছিলাম। হ্যাঁ পরপর দুইবার, আচ্ছা এই চ্যাম্পিয়নশিপের অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি। মানে আপনার যে প্রথম ম্যাচ খেলছেন আপনার ইলেকট্রিক্যালের সাথে, ইলেকট্রিক্যালের সাথে খেলার যে অভিজ্ঞতা, মানে তারা কিরকম খেলছে, আবার অনেক ভালো ছিল, আমাদের থেকে বেটার ছিল। আমরা ফার্স্ট হাফে একটা গোল করার পর থেকে আজকে যে আপনারা মানে কিভাবে যে ফাইনাল ম্যাচটা যে গোলটা করলেন, এটা সম্বন্ধে কি বলবেন? এটা কপালে হয়ে গেছে, হ্যাঁ কপালে আলহামদুলিল্লাহ। আপনারা আত্মহত্যা করতেছিলেন, আপনাদের সকলের জন্য শুভকামনা, দুইবারের চ্যাম্পিয়ন আপনারা পরপর। জি জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রথম রাউন্ডে আউট অফ দ্য টুর্নামেন্ট, আপনি ফাইনাল খেলছো, নো প্রবলেম। অসাধারণ লেগেছে, কিন্তু দুঃখ একটা থেকে যায় যে আমাদের টিম হেরে গেছে। তুমি তো পাওয়ারে, আমি পাওয়ার, ও কিন্তু আমাদের টিম কিন্তু ভালো খেলছে, তারপরেও কিন্তু হেরে গেছে। হ্যাঁ, কিন্তু এটা মেনে নেওয়ার মতো না। মিস্টেক। এ পর্যন্ত তোমাদের ফাইনালে আনছিল, কিন্তু তোমাদের দুইটা গোলকিপার দুইজনে মিলে, তোমাদের গোলকিপারের সাধারণ একটা মিস্টেক এরকম হইতেই পারে, তাই তো? হইতে পারে ভাই, খেলা তো হার জিত থাকতেই পারে না। ইলেকট্রনিক্স দারুণ খেলেছে, কিন্তু প্লিজ 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 টানটান উত্তেজনার মাধ্যমে শেষ হলো যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে আজকে চ্যাম্পিয়ন দল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং রানার্স আপ দল হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্ট। সে খেলাটি আমরা উপভোগ করলাম। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।